এক নম্বরে দেখো, এখানে বলছে যে জেড সমান এক্স প্লাস আই ওয়াই হলে পরম মান জেড প্লাস ওয়ান ইকুয়াল টু পরম মান জেড মাইনাস টু দ্বারা নির্দেশিত সঞ্চারপথ কোনটি। আচ্ছা, প্রথমে আমরা কি করব, এখানে দুটি উপায়ে আমরা এই প্রবলেমটি সলভ করতে পারি। একটি শর্টকাট পদ্ধতি আছে, একটি হলো ব্রড পদ্ধতি অর্থাৎ বড় পদ্ধতি। তবে বড় পদ্ধতিটি আমাদের শেখা দরকার, জানা দরকার। বড় পদ্ধতিটা দেখো আমরা একটু করি। এখানে জেড এর জায়গায় আমরা কি করব, এই এক্স প্লাস আই ওয়াই বসাবো। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, পরমান জেড এর স্থানে আমরা কি লিখবো, এক্স প্লাস আই ওয়াই প্লাস ওয়ান এর পরম মান সমান, এখানে জেড এর জায়গায় আমরা এক্স প্লাস আই ওয়াই লিখবো, এক্স প্লাস আই ওয়াই, তারপর হচ্ছে মাইনাস টু, এই যে মাইনাস টু। ওকে, এখন আমরা জানি যে আমাদের জটিল সংখ্যা সবসময় এ প্লাস আই বি আকার বলি, অথবা এক্স প্লাস আই ওয়াই আকার বলি, বা পি প্লাস আই কিউ আর এরকম আকার হয়, তাই না? এটা আমরা জানি। তো আমরা এই বাম পাশে এবং ডান পাশে আমরা ওইরকম আকার তৈরি করি। এক্স প্লাস ওয়ান, এরপরে প্লাস কত এখানে, আই ওয়াই। আচ্ছা, তার পরম মান এটা সমান, এখানেও তাই আমরা করি, এক্স মাইনাস টু, এখানে কি হবে, প্লাস আই ওয়াই। ওকে, তো এই যে এখানে এ প্লাস আই বি এর পরম মান কি, এক্স প্লাস আই ওয়াই এর পরম মান কি, পি প্লাস আই কিউ এর পরম মান কি, আমরা কিন্তু সবাই জানি। যেমন এ প্লাস আই বি আকারের যদি থাকে, তার পরম মান হচ্ছে রুট ওভার কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক একইভাবে এক্স প্লাস আই ওয়াই এর ক্ষেত্রে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, পি প্লাস আই কিউ এর ক্ষেত্রে রুট ওভার পি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হয়। তো আমরা এখানেও এই যে এইটি আমরা এখানে প্রত্যেকটা জটিল সংখ্যার দুটি অংশ থাকে, একটি থাকে বাস্তব অংশ, একটি থেকে কাল্পনিক অংশ। তো এখানে এই যে এক্স প্লাস ওয়ান হচ্ছে এখানে বাস্তব অংশ, ওয়াই হচ্ছে কাল্পনিক অংশ। এক্স মাইনাস টু হলো এখানে বাস্তব অংশ, ওয়াই হলো কাল্পনিক অংশ। সো আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি রুট ওভার কত, এই যে এক্স প্লাস কত ওয়ান হোল স্কোয়ার, আর এখানে প্লাস কত এখানে ওয়াই স্কোয়ার, ইকুয়াল টু এখানে আমরা তা লিখতে পারি রুট ওভার এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস কত এখানে এই যে ওয়াই স্কোয়ার। সো আমরা উভয় পক্ষকে যদি বর্গ করি, তাহলে আমরা এখানে থাকি, আমাদের এখানে থাকে এক্স প্লাস ওয়ান এই যে হোল স্কোয়ার প্লাস এখানে থাকে ওয়াই স্কোয়ার, এখানে কি থাকে এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস কত এখানে ওয়াই স্কোয়ার। এখানে একটা একটা বিষয় খেয়াল করো, আমাদের বাম পাশে প্লাস ওয়াই স্কোয়ার আছে, ডান পাশে প্লাস ওয়াই স্কোয়ার আছে, দুই পাশ থেকে ওয়াই স্কোয়ার আমরা কেটে দিতে পারি। আচ্ছা, এখন এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ারকে আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করি, তাহলে কি পাই আমরা, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস কত এখানে ওয়ান, আর এই পাশে কি পাই আমরা, এখানে এক্স মাইনাস টু হোল স্কোয়ারকে আমরা হোল স্কোয়ার করলে কি হবে, এই যে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু টু, মানে এখানে ফোর এক্স, আর এখানে কত টু স্কোয়ার, মানে এখানে প্লাস কত ফোর। এটা আমাদের হয়। এখন এই যে বাম পাশে আমাদের এক্স স্কোয়ার, ডান পাশে আমাদের এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে টু এক্স, আর এই যে আমার ডান পাশে আছে ফোর এক্স, তার মানে কি আমাদের বাম পাশে নিয়ে আসলে কি হবে, সিক্স এক্স। এখানে ওয়ান, আর এই ডান পাশে আছে মাইনাস প্লাস ফোর, তাহলে বাম পাশে আসলে মাইনাস ফোর, তার মানে কি ওয়ান মাইনাস ফোর মানে মাইনাস কত থ্রি, এটা ইকুয়াল টু জিরো। আমরা তিন দ্বারা যদি ভাগ করি তাহলে কি হয়, এখানে টু এক্স মাইনাস কত ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এইটা কিন্তু আমাদের একটি সরলরেখা প্রকাশ করে। ঠিক আছে, তাহলে যদি এটা যদি সরলরেখা প্রকাশ করে, তাহলে আমাদের এখানে বলছে যে এত হলে এত দ্বারা নির্দেশিত সঞ্চারপথ কোনটি, তাহলে অবশ্যই সরলরেখা। আচ্ছা, এটা আমাদের কিন্তু অঙ্কগুলো করে কিন্তু আমরা এই মর্মে আমরা এখানে আমরা উপনীত হলাম যে এটা একটা সরলরেখা। আচ্ছা, এখন এই অঙ্কটা যদি আমরা যদি না করেও কিন্তু আমরা এটা গেস করতে পারি কিভাবে, যে এখানে এক্স প্লাস আই ওয়াই প্লাস ওয়ান, আর এখানে এক্স প্লাস আই ওয়াই মাইনাস টু। আচ্ছা, যদি আমরা এখানে দুই পাশে যদি আমরা এই জটিল সংখ্যার পরম মান, এখানে জটিল সংখ্যার পরম মান নেই, তাহলে এখানে ওয়াই স্কোয়ার কেটে যাবে, মনে মনে আমরা ধরতে পারি। আচ্ছা, এখানে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এখানে বর্গ করলে, এখানে এক্স প্লাস এক্স মাইনাস টু হোল স্কোয়ার বর্গ করলে, এখানে এক্স স্কোয়ার আসে, দুই পাশে এক্স স্কোয়ার উঠে যায়, তার মানে এক্স স্কোয়ার উঠে যায়, ওয়াই স্কোয়ার উঠে যায়। সো আমাদের তাহলে এক্স এর ঘাত টু ওয়াই এর ঘাত টু এটা কিন্তু বাদ যায়। তারপর এটা বাদ গেলে যখন এক্স এর ঘাত যখন ওয়ান থাকবে, অর্থাৎ এখানে যেমন এই যে সিক্স এক্স মাইনাস থ্রি বা টু এক্স মাইনাস ওয়ান, তখন আমরা কিন্তু এটা বুঝে নিতে পারি যে এটা কি হবে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এটা একটা সরলরেখার আকার, তার মানে এই আকারে কিন্তু এটা কিন্তু আমরা মনে মনে কিন্তু এটা ধরতে পারি। তো সেই দিক থেকে আমরা বলতে পারি এটা একটা সরলরেখা। আচ্ছা, এটা গেলো আমাদের হচ্ছে অঙ্ক করে। এখন একটি শর্টকাট একটা নিয়ম আছে, সেটি হলো যে যখন আমরা দেখব আমরা যে আমাদের সংক্ষিপ্ত যে পদ্ধতি, সে পদ্ধতি হলো যদি এরকম থাকে এ জেড প্লাস কে ওয়ান, এ জেড প্লাস কে ওয়ান তার পরম মান সমান এখানে এ জেড প্লাস কে টু। যদি এরকম আকার হয়,
তাহলে আমরা অবশ্যই নিঃসন্দেহে আমরা কি লিখবো, সেটা একটি সরলরেখা। কারণ এখানে কি, এই যে পরম মান z+1, পরম মান z+1 ইকুয়াল টু কত, পরম মান z-2। তার মানে এখানে কি, এখানে এই জেড এর সাথে এখানে হয়তো এ বা যে কোনো কিছু এখানে গুণ আকারে থাকতে পারে, প্লাস কত 1, এখানে এই কে ওয়ানটা হচ্ছে 1, আর এখানে az+k2। তার মানে কি এখানে ওই az+k2 বলতে এখানে এই যেরকম az+ এই যেখানে -2, দ্যাট মিনস এটাকে আমরা এই -2কে আমরা k2 মনে করতেছি। সো সো আমরা এখানে বলতে পারি যে az+k1 আর az+k2 যদি এরকম টাইপের যদি আমাদের এখানে এই যে সমীকরণটি হয়, তাহলে আমরা এখানে নিঃসন্দেহে কি লিখবো, এখানে সরলরেখা। ঠিক আছে, এটা জাস্ট আমরা মনে রাখতে পারি। আর আমাদের যদি আমরা বড় করে যদি অঙ্কটি করতে চাই, তাহলে আমরা আগে আগে যেভাবে করলাম ওইভাবে আমরা করতে পারবো। ওকে। আচ্ছা, আমাদের এখন দেখো সেকেন্ড যেটা। আচ্ছা, তোমরা বুঝতে পারছো কিনা 1 নম্বর, সেটা আমাকে একটু সবাই একটু জানাও। জি স্যার, বুঝতে বুঝতে পারছি। পারছি স্যার, বুঝতে পারছি। ওকে, এবার আমরা 2 নম্বরটা করবো। দেখো 2 নম্বর এখানে বলছে যে -6i এর বর্গমূল। অর্থাৎ আমরা আগে -6i ইকুয়াল টু কি লিখতে পারি এটা দেখবো। -6i ইকুয়াল টু লিখতে পারি এখানে 3 × -2i। আচ্ছা, এবার 3 আমরা এখানে 1 যোগ করব, আর হলো এই যে 1 বিয়োগ করব। আচ্ছা, এরপরে 3 তাহলে 1 মাইনাস কত, 2i বা 2i। আর এখানে -1-এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, i² মানে হচ্ছে -1। সো আমরা এখানে কিন্তু +i² লিখতে পারি। আর তাহলে এখানে কিন্তু আমাদের a - b হোল স্কোয়ারের কিন্তু সূত্র প্রয়োগ হয়। তো বিস্তারিত একটু দেখা দেই। এখানে কি হবে, এই যে 1² - 2 × 1 × i প্লাস কত, এখানে 1 এই যে হোল স্কোয়ার, এই যে তার মানে কি 3 × 1 মাইনাস কত i এই যে হোল স্কোয়ার। ওকে, এবার √ওভার -6i ইকুয়াল টু কি লিখতে পারি এখানে, প্লাস মাইনাস কত, √3 × 1 মাইনাস কত i। এই যে এটা কিন্তু আমরা খুব সহজেই কিন্তু এই সমস্যাটা আমরা সমাধান করতে পারি। শুধু এখানে -6i কেন, এখানে যে কোনো কিছু থাকতে পারে। আমরা জাস্ট এখানে কি করব, a+b হোল স্কয়ার সূত্র অথবা a - b হোল স্কয়ার সূত্র নিয়ে আসবো, এই হলো আমাদের উদ্দেশ্য। এখানে যদি সাপোজ এরকম থাকতো -7i, তো আমরা কি করতাম, 7 আমরা এখানে কমন নিতাম, তাহলে -i হতো, পরে 2 দ্বারা ভাগ করতাম, 2 দ্বারা গুণ করতাম। অর্থাৎ আমাদের এখানে এই যে 2i ফরম্যাটটা নিয়ে আসবো, পরে 1 যোগ করবো, 1 বিয়োগ করবো, জাস্ট এরকম। তো এখানে আমাদের সঠিক উত্তরটি কত, +-√3 × 1 - i, +-√3 × 1 - i, এই যে এটি আমাদের সঠিক উত্তর। এটা আমরা বুঝতে পারছি কিনা, এটাকে বুঝতে পারছি আমরা। জি স্যার। ওকে, এরপরে দেখো আমাদের 3 নম্বর। তোমরা বুঝতে পারছো কিনা বা না বুঝলে আমাকে বলবা, বুঝতে পারলে বলবা, আমাকে একটু সবাই আওয়াজ দিও, তাহলে আমি বিষয়টা আমি ক্লিয়ার হব। আচ্ছা, 3 নম্বর দেখো, এককের জটিল মূল ঘনমূল হচ্ছে আলফা বিটা। তো এককের জটিল মূল বলছে যে আলফা বিটা। ওকে, তাহলে আমরা জানি যে এককের জটিল মূলদ্বয়ের একটি যদি ওমেগা হয় আর একটি ওমেগা² হয়। সো আমরা আলফা ইকুয়াল টু আমরা ধরলাম এখানে ওমেগা, তাহলে বিটা ইকুয়াল টু অবশ্যই ওমেগা² হবে। একটা ওমেগা হলে অপরটি কি হবে, ওমেগা² হয়। তা আলফা ইকুয়াল টু আমরা ধরলাম ওমেগা, বিটা ইকুয়াল টু তাহলে ওমেগা² হবে। আচ্ছা, তাহলে আমাদের 1 নম্বর কোশ্চেন আমরা অ্যানালাইসিস করি। এখানে আলফা বিটা বলছে, তাহলে আলফার মান হচ্ছে ওমেগা, আর বিটার মান হচ্ছে ওমেগা² ইন্টু ওমেগা²। সো সব মিলে কি হলো, ওমেগা কিউব। আর আমরা জানি ওমেগা কিউব মান হচ্ছে 1, তাহলে আলফা বিটা ইজ ইকুয়াল টু কত, 1। আমাদের 1 নম্বরটা ঠিক আছে। 2 নম্বরে আসো, আলফা², আলফার মান হচ্ছে ওমেগা, তাহলে ওমেগা²। এদিকে বিটার মান হচ্ছে ওমেগা², তাহলে ইকুয়াল টু কত, বিটা। তাহলে এটা ইকুয়াল টু আমরা কত, বিটা লিখতে পারি। তাহলে আলফা² ইকুয়াল টু বিটা, এটা আমাদের সঠিক আছে, 2 নম্বর সঠিক। এরপর আলফা প্লাস বিটা ইকুয়াল টু -1। আচ্ছা, আলফা প্লাস বিটা। আচ্ছা, তাহলে আলফার মান হচ্ছে কত, ওমেগা, প্লাস বিটার মান হচ্ছে কত, ওমেগা²। আমরা জানি যে 1 + ω + ω² মান হচ্ছে কত, 0। এটা কিন্তু আমরা সবাই জানি। তাহলে ওমেগা প্লাস ওমেগা² মান হচ্ছে -1। সো এখানে ওমেগা প্লাস ওমেগা² মান কি হবে, -1। তার মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত, -1। এই যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু -1। তার মানে আমাদের এখানে তিনটি সঠিক, আমাদের উত্তর হবে ঘ নম্বর। ওকে, বুঝতে পারছি, সবাইকে বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। কথা বলো না কেন, সবাই কথা বললো, তোমরা আওয়াজ দিও, তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই আমাকে জানাবে, জি হ্যাঁ। স্যার, জি স্যার, বুঝতে পারছি, সমস্যা হ্যাঁ হ্যাঁ, এটা আমাকে অবশ্যই তোমরা বলবে, তাহলে আমি ক্লিয়ার হবে বিষয়টা, হ্যাঁ। আচ্ছা, নেই। ওকে স্যার। এরপরে দেখো আমাদের 4 নম্বর যে সমস্যা। 4 নম্বর সমস্যায় কি বলছে, বলছে নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। আচ্ছা,
তাহলে এখানে পি সমান কত, হাফ ইন্টু -1 প্লাস √/-3। আচ্ছা, তাহলে পি সমান কি বলছে এখানে, হাফ ইন্টু -1 প্লাস কত, √/-কত 3। ওকে, এই যে হাফ ইন্টু -1 প্লাস √/-3, এটা একটা জটিল মূল। এখানে বলছে যে এটি একটি জটিল মূল, আর আমরা জানি জটিল মূল জোড়ায় জোড়ায় থাকে। একটা যদি এখানে -1 প্লাস √/-3 হয়, তাহলে অপরটি অবশ্যই হবে কি, হাফ ইন্টু -1 মাইনাস √/-3। তার মানে এখানে একটি অপরটির অনুবন্ধী। আচ্ছা, এখন পি সমান যদি হাফ ইন্টু -1 প্লাস √/-3 হয়, তাহলে অবশ্যই পি বার সমান হবে হাফ ইন্টু -1 মাইনাস √/-3। এটা আমাদের অবশ্যই হবে। আর এই মূলটা যদি ওমেগা হয়, তাহলে এই মূলটা কি হবে, ওমেগা স্কোয়ার হবে। ওকে, তাহলে আমাদের এখানে বলছে পি প্লাস পি বার, তাহলে পি প্লাস পি বার, এটা কি হবে, হোল স্কোয়ার। এটা ইকুয়াল টু পির মান কত, ওমেগা, পি বারের মান কত, ওমেগা স্কোয়ার, তার হোল স্কোয়ার। তাহলে আমরা জানি যে প্লাস ওমেগা স্কোয়ার মান হচ্ছে 0। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান হচ্ছে -1। সো আমাদের ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান হচ্ছে -1 নেই, তার হোল স্কোয়ার। তারপরে -1কে হোল স্কোয়ার করতে হয় 1 হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হবে এখানে 1। ক্লিয়ার সবাই? আচ্ছা স্যার, দ্বিতীয় লাইনে স্যার পি এর উপরে স্যার রেপ দেওয়ার কারণে কি স্যার এই যে প্লাসটা মাইনাস হইলো? এটা রেফ না, এটা বার চিহ্ন। হ্যাঁ, ও সরি মানে একটি স্যার, জি অপরটির একটি, এখানে আমাদের জটিল মূলগুলো কি কি মানে জোড়ায় জোড়ায় থাকে, মানে একটি অপরটিকে অনুবন্ধী হয়। অনুবন্ধী বলতে এটা এখানে প্লাস থাকার কারণে এখানে মাইনাস হচ্ছে, আবার এটা যেখানে মাইনাস থাকার কারণে এখানে প্লাস হচ্ছে। ঠিক আছে, তার মানে জি কি, স্যার, পি সমান কত, এত, বুঝতে পি বার সমান এত। ঠিক আছে, এখানে এটা দ্বারা এখানে অনুবন্ধী প্রকাশ করছে, পি বার সমান এটা অনুবন্ধী প্রকাশ করছে। ঠিক আছে, জি এই স্যার, জন্য আর কি, তাহলে এটা প্লাস হলে এটা মাইনাস। হ্যাঁ, তার মানে এটা যদি ওমেগা হয়, এটা কি ওমেগা স্কোয়ার হয়, তাহলে আমরা পির মান ওমেগা আর পি বারের মান হচ্ছে ওমেগা স্কোয়ার। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে তো -1। এই যে আমরা এখান থেকেও জানি 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে ইকুয়াল টু 0। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার টু -1। -1কে বর্গ করলে ইকুয়াল টু 1 হয়। তোমরা সবাই মিউট করে রাখো, বাইরের শব্দ যেন না আসে। তাহলে আমাদের ভ্যালু এখানে কত, 1। ঠিক আছে, জি স্যার, ওকে, আমরা নেক্সটে যাই। নেক্সট হলো 5 নাম্বার, -1 প্লাস আই। আচ্ছা, -1 প্লাস আই, -1 প্লাস আই, তাহলে এত এর আর্গুমেন্ট। আচ্ছা, তাহলে -1 প্লাস আই এটা কোন কোয়াড্রেন্টে, এই 1 প্লাস আই হলো ফার্স্ট কোয়াড্রেন্ট, -1 প্লাস আই হলো সেকেন্ড কোয়াড্রেন্ট, -1 মাইনাস আই হলো থার্ড কোয়াড্রেন্ট, আর 1 মাইনাস আই হলো ফোর্থ কোয়াড্রেন্ট। তো -1 প্লাস আই এই কোয়াড্রেন্টে যখন থাকবে, তখন আমাদের সূত্রটা হলো, আর্গুমেন্টের সূত্র হলো পাই মাইনাস টেন ইনভার্স পরম মান y/x। পরম মান y/x বলতে এখানে i এর সহগ হচ্ছে 1, আর এখানে কত, 1। সো আমরা এখানে কি লিখতে পারি, এটার মধ্যে সূত্র যে সেকেন্ড কোয়াড্রেন্টে যখন থাকবে তখন পাই মাইনাস টেন ইনভার্স y/x। সো আমাদের এখানে পাই মাইনাস টেন ইনভার্স 1/1 মানে কি, টেন ইনভার্স 1। আচ্ছা, টেন কত ডিগ্রি মানন, 45 ডিগ্রি মানন। 45 ডিগ্রি বলতে বুঝি আমরা পাই/4। তাহলে পাই মাইনাস পাই/4। আমরা যদি লসাগু করি, 4-এর সাথে পাই গুণ করলে হয় 4 পাই, আর তার থেকে যদি আমরা পাই বিয়োগ করি তাহলে হয় 3 পাই। তাহলে 3 পাই বাই কত, 4। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হলো 3 পাই/4, গ নম্বর। দেখো, এটা বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। সবাই বুঝতে পারছো? কেউ তো সবাই আওয়াজ দিবা। জি জি স্যার। স্যার। ওকে, তোমরা তো 16 জন এখন কানেক্টেড আছো, তো আওয়াজ দিবা, হ্যাঁ? বা কারো যদি কোনো আচ্ছা সমস্যা থাকে স্যার, সেটাও বলবে আমাকে। ওকে, ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে 6 নম্বর দেখো। এখানে জেড সমান কি দেওয়া আছে, জেড সমান দেওয়া আছে হলো 1 + 2i। তাহলে জেড, আচ্ছা Z2 সমান কি, Z2 সমান কত, 3 + i। আচ্ছা, তাহলে Z1 বার মাইনাস Z2, তাহলে Z1 বার সমান কত হবে, যখনই বার বলবো তখনই এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, 1 - 2i। তাহলে Z1 বার মাইনাস Z2 সমান কত হবে, 1 - 2i মাইনাস এই 3 + i বলতে এখানে তাহলে 3 - i হয়ে যাবে। তার মানে 1 - 3 মানে -2, আর -2 - 1 দ্যাট মিনস হচ্ছে -3i। এখন বলছে এর মডুলাস, এর মডুলাস বলতে তাহলে Z1 বার মাইনাস Z2 এর মডুলাস হবে √, এই যে -2 হোল স্কোয়ার প্লাস এই যে -3 হোল স্কোয়ার। তার মানে হলো কি, এখানে √, এই 2 × 2 = 4, 3 × 3 = 9 মানে কি, 9 × 4 = 13, √13, √13। দ্যাট মিনস যে খ নম্বর অ্যান্সার। দেখো ক্লিয়ার কিনা সবাই?
জি স্যার। সবাই ক্লিয়ার তো না? আর তোমরা অবশ্যই মিউট করে রাখবে, হ্যাঁ? যখন কথা বলবে তখন আনমিউট করে কথা বলবে। আচ্ছা, নেক্সট 7 নম্বরে দেখো, I⁴ আচ্ছা, I⁴ কত? 49। এটা বলতে আমরা লিখতে পারি 1/I⁴ কত? 49। আচ্ছা, আমরা সূত্র জানি, এটা I⁴ 49। হ্যাঁ, আমরা সূত্র জানি কি, যে আই এর পাওয়ার যতই থাকুক না কেন তাকে 4 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি 0 হয় তার মান হয় 1, ভাগশেষ যদি 1 হয় তার মান হয় আই, ভাগশেষ যদি 2 হয় তার মান হয় -1, ভাগশেষ যদি 3 হয় তার মান হয় -আই। তাহলে এই যে এখানে 49, এই 49কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 4 4 12 8 কত হয়? 4 12 48, 4 কে 12 দিয়ে গুণ করলে কত হয়? তাহলে 49কে 4 দিয়ে ভাগ করলে 12 বার যায়, 4 12 48, ভাগশেষ থাকে 1। ভাগশেষ যখন 1 থাকে তখন তার মান কত হয়? ভাগশেষ 1 থাকলে তার মান কত হয় বলো? ভাগশেষ 1 থাকলে তাহলে 1/I হয়, ঠিক আছে? এখন 1/, যদি আই হয় তাহলে আই, আমরা লবহরকে আই দ্বারা গুণ করলে এখানে I/I² হয়। তাহলে কি I/কত? I² মানে হচ্ছে -1, I² মান যদি -1 হয় তাহলে সব মিলে হয় -I। খেয়াল করো, বুঝতে পারছো কিনা দেখো, কারো কোনো প্রশ্ন আছে কিনা এখানে? বুঝতে পারছি স্যার। স্যার আবার একটু বোঝাই দেন প্রথম থেকে। কোনো আয়ের পাওয়ার যত ভ্যালু থাকুক না কেন তাকে 4 দ্বারা ভাগ করবা, ভাগ করে যদি ভাগশেষ 0 হয় তার মান হবে 1, ভাগশেষ 1 হলে মান হবে আই, ভাগশেষ 2 হলে মান হবে -1, ভাগশেষ 3 হলে মান হবে আই। তো আমাদের এখানে আছে হাই 49, 49কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি কত হয়? 4 12 কত হয়? 48। তাহলে ভাগশেষ কত? 48। 1, ভাগশেষ যখন 1 হয় তখন মান বলছিলাম কত? আই। এই জন্যই আই। এই যে 1/কত? আই। তার মানে I⁴ 49 মানে হলো আই, 1/I। এবার লবহরকে আই দ্বারা গুণ করলাম, উপরে আই নিচে কত? তাহলে I² হলো, I² মানে হচ্ছে আই -1। স্যার। তাহলে I/কত? -1, I/-1 মানে -I। তাহলে আমাদের সঠিক উত্তর হবে যে -I। ওকে স্যার। ঠিক আছে, আচ্ছা নেক্সট যাই। আচ্ছা স্যার। এরপর দেখো এখানে কি বলছে, n belongs to n, বড় হাতের n, দ্যাট মিনস এটা হলো স্বাভাবিক সংখ্যা, এই যে n। তাহলে এখানে I⁴ কত? 8n প্লাস কত? 5। এটা মানে হলো I⁴ কত? 8n ইন্টু I⁴ কত? 5। আমরা সূচকের অঙ্ক থেকে জানি A⁴m+n মানে হলো A⁴m ইন্টু A⁴n, ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে যে ঘটনাটা দেখো, এই যে 8, ঠিক আছে, এখানে n এর মান যদি আমরা 1 ধরি, যেহেতু স্বাভাবিক সংখ্যা বলছে, n এর মান 1 ধরলে এখানে হয় কত? 8। n এর মান 2 ধরলে এখানে হয় কত? 16। n এর মান 3 ধরলে এখানে হয় কত? 24। এন এর মান 4 ধরলে এখানে কত হয়? 32। এন এর মান 5 ধরলে কত হয়? 40। এখানে এখানে দেখো আমরা এন এর মান স্বাভাবিক সংখ্যা যখন বসাই তখন যে এখানে ভ্যালুগুলো আসে এই ভ্যালুগুলো কিন্তু দেখো 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, 8ও 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, 16ও 4 দ্বারা নিঃশেষ, অর্থাৎ ভাগ করলে ভাগশেষ 0 হয়। 4 দ্বারা যখন ভাগ করবো 8কে তখন ভাগশেষ 0 হয়। 4 দ্বারা যখন 16কে ভাগ করবো ভাগশেষ 0 হয়। 4 দ্বারা যখন 24কে ভাগ করবো ভাগশেষ 0 হয়। 32কে ভাগ করলে ভাগশেষ 0 হয়। তো আমাদের যত ভ্যালু আসুক না কেন সবই কিন্তু ভাগশেষ 0। আমি আমি এর আগের অঙ্কটা করার ক্ষেত্রে বলছিলাম যে ভাগশেষ যখন 0 হয় তখন মান কত হয়? কেউ বলতে পারবে না? ভাগশেষ যখন 0 হয় মান কত হয় তখন? 1 স্যার। 1 হবে, আচ্ছা। ইন্টু আয়ের পর দেখো এখানে 5, তাহলে 5কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি ভাগশেষ কত হয়? 1। ভাগশেষ যখন 1 হয় তখন মান কত হয়? আই। আই। তার মানে সব আই। মিলে কত মান হয়? আই, হ্যাঁ। তাহলে আমাদের সঠিক উত্তর এখানে কত? এই যে আই। ওকে, এবার দেখো C নম্বর, খেয়াল করো সবাই। এখানে দেখো সি এর মান কত হলে x² - 7x + c = 0 সমীকরণের মূল দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা। আচ্ছা, ক্রমিক পূর্ণ সংখ্যা যেহেতু বলছে তাহলে একটা আলফা দিলাম, একটা α+1 ধরলাম। তাহলে একটা মূল যদি আলফা হয় আর একটা মূল হচ্ছে α+1, তাহলে মূলদের যোগফল কত হবে? মূলদের যোগফল হচ্ছে -b/a, -b/a বলতে মাইনাস ইন্টু -7/a, এ বলতে 1, অর্থাৎ এরকম বিষয়টা, মাইনাস ইন্টু -7/কত? 1। তার মানে কি? তার মানে সব মিলে 7 হয়। তার মানে এখানে আলফা প্লাস আলফা মানে 2 আলফা, আর 1কে ডান পাশে দিলে কি হয়? 7 মাইনাস কত? 1 ইকুয়াল টু কত? 6। তাহলে আলফার মান কত হবে? 6কে 2 দ্বারা ভাগ করলে 3 হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আলফার মান হচ্ছে 3। এখন তাহলে মূলদের গুণফল কত হবে? আলফা ইন্টু α+1, এটা ইকুয়াল টু কত? c/a, c/a বলতে c/a বলতে a মানে হচ্ছে 1, তার মানে কি c হয়। এখন আলফার মান যদি আমরা 3 বসাই, 3 ইন্টু এখানে বসাইলাম 3, এখানে 1, ইকুয়াল টু কত? c।
তাহলে 3 গুণ এখানে 3 আর একে 4, তার মানে কি সি। সি মানে কত? 12। আমাদের সঠিক উত্তর কত হবে এখানে? 12। দেখো বুঝতে পারছো কিনা? সবাই আওয়াজ দিবা, যারা বুঝবে না তারাও জি বলবা, স্যার। যারা বুঝবে তারাও বলবা। কারো কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে আমাকে নক দিবা, বলবা সেখানে বুঝি নাই। ঠিক আছে? সমস্যা নাই। প্রত্যেকটা কিন্তু ম্যাথে কিন্তু আমি কিন্তু বলতেছি, কিন্তু তোমরা অবশ্যই আমাকে বলবে যে এটা এখানে বোঝো নাই বা ওখানে বোঝো নাই, বা একবারে ক্লিয়ার করে নিবা, কোনো ধরনের ঝামেলা না রাখবে। ওকে, এরপর দেখো আমাদের 10 নম্বরটা দেখো। নিচের তথ্যের আলোকে প্রশ্নের উত্তর দাও। এখানে বলছে যে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ প্লাস টু ইকুয়াল টু জিরো একটি দ্বিঘাত সমীকরণ যার মূলদয় এ ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা। তাহলে আলফা প্লাস বিটার মান বের করতে হবে। তাহলে আমাদের মূলদয় দেওয়া আছে ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা। তাহলে মূলদয়ের যোগফল কি হবে? মাইনাস বি বাই এ বলতে মাইনাস বি বলতে এখানে মাইনাস দিলাম, বি হলো এ বাই এ, এ হলো কত? এক্স স্কোয়ার সর্বোচ্চ 1, তার মানে কি মাইনাস এই। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করে রাখি, লসাগু করে রাখি। আলফা বিটা ইকুয়াল টু কত হবে? আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত? মাইনাস এই। আচ্ছা, আবার মূলদয়ের গুণফল বলতে এখানে 1/α × 1/বিটা ইকুয়াল টু কত? সি বাই এ। সি বাই এ বলতে এ প্লাস কত? 2 ডিভাইডেড বাই এ বলতে 1, তার মানে কি আমার লেখার দরকার নেই, এ প্লাস 2। আচ্ছা, তাহলে এখানে কত হলো? 1/α বিটা বা 1/α বিটা ইকুয়াল টু কত? এ প্লাস কত? 2। আচ্ছা, এখন আলফা বিটা ইকুয়াল টু তাহলে কি হবে? 1/a+2। ওকে, এখন আমরা এই সমীকরণে আমরা এই যেটা আমরা ধরলাম 1 নম্বর সমীকরণ, এই সমীকরণে আমরা এখন এই আলফা বিটার মানটা বসাবো। দেখো তাহলে, বা ওইখানে আমরা কি পাই? আলফা প্লাস বিটা সমান এই আলফা বিটার সাথে মাইনাস এ গুণ করে দিলাম, তাহলে মাইনাস এ ইন্টু এই যে আলফা বিটা। আচ্ছা, আমাদের মান চাইছে কি? যে আলফা প্লাস বিটা, তার মানে এখানে মাইনাস ইন্টু মাইনাস এ ইন্টু এই আলফা বিটার মান কত? 1/α+β, একবার লিখে দিলাম এর নিচে যে 1 বাই এই যে a+2। ঠিক আছে, তাহলে মাইনাস এ বাই কত? a+2। তাহলে আলফা প্লাস বিটার মান হচ্ছে -a/a+2। তাহলে -a/a+2, এই যে খ নম্বর অ্যান্সার। দেখো, আচ্ছা আমরা দেখো নেক্সট যাই, কারো কোনো সমস্যা নাই, সবাই বুঝতে পারছো? 11 নম্বর জি স্যার। দেখো। হ্যাঁ, 11 নম্বর কি বলছে এখানে? নিচের তথ্যের আলোকে প্রশ্ন উত্তর দাও। এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ প্লাস টু ইকুয়াল টু জিরো একটি দ্বিঘাত সমীকরণ যার মূলদয় 1/α 1/β, এ সমান 1 হলে সমীকরণটির মূলগুলো প্রকৃতির কিরূপ? আচ্ছা, তাহলে আমরা এখানে এর এই, তোমরা মিউট করো, যখন কথা বলতে বলি তখন বলবা, কিন্তু অন্য সময় মিউট রাখবা, মিউট করে রাখো। তাহলে এর মান যখন 1, তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস কত? এখানে এর মান হচ্ছে 1 হলে 1 ইন্টু এক্স প্লাস কত? 1 প্লাস কত? 2 ইকুয়াল টু কত? 0। তার মানে কি আসলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কত? 3 ইকুয়াল টু 0। আমরা জানি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয় হলো বি স্কোয়ার মাইনাস কত? 4ac। এখানে এর মান কত? এখানে এর মান হচ্ছে 1, বির মান হচ্ছে 1, সির মান কত? 3। আমরা যদি সূত্রে মান বসাই তাহলে কি হবে? বি স্কোয়ার মানে কি? 1² - 4 × এর মান হচ্ছে 1, আর সির মান হচ্ছে কত? 3। তাহলে 1 - 1² মানে কি? দেখো 1² মানে হচ্ছে 1, আর 4 × 1 × 3 মানে কি? 3×4 = 12। আচ্ছা, ইকুয়াল টু কত? মাইনাস কত? 11। -11 জিরোর সাথে ছোট। আর আমরা জানি যে নিশ্চয়কের মান যখন শূন্যের চেয়ে ছোট হয়, ঋণাত্মক হয়, তখন মূলদ্বয় অবশ্যই জটিল সংখ্যা হয়। ঠিক আছে, মনে রাখবা, যখন নিশ্চয়কের মান যখন শূন্যের চেয়ে ছোট আসবে বা ঋণাত্মক হবে, তখন মূলদ্বয় অবশ্যই জটিল হবে। কি সমস্যা? বুঝতে না পারছো তো স্যার, নাকি? বুঝতে পারছি জি স্যার। ওকে ওকে, এই সবাই মনে হয় বুঝতেছে, খালি আর দেখি তুমি খালি কথা বলতেছো। আর তোমরা এখানে আসো অনেক, প্রায় 16 জন এখানে এই মুহূর্তে কানেক্টেড, কেউ কিছু বলে না। সবাই মনে হয় খুব বুঝতে বুঝতেছে, তাই না? পারতেছি স্যার। স্যার, হ্যাঁ, খুব বুঝতে বুঝতেছে পারছি সবাই। স্যার। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ, বুঝতে পারার জন্য ধন্যবাদ। দেখো 12 নম্বর, একটি দ্বিঘাত সমীকরণের একটি মূল -i হলে সমীকরণটি কোনটা হবে? তাহলে আমরা জানি যে জটিল মূলগুলো কি জোড়া জোড়া থাকে, অর্থাৎ একটা মূল যদি -i হয়, অপর মূল অবশ্যই +i হবে। একটা মূল +i হলে আরেকটা মূল হচ্ছে -i হবে। ওকে, তার মানে আমাদের একটা মূল দেওয়া আছে i, তাহলে আরেকটা মূল অবশ্যই i হবে। -i দেওয়া আছে একটা মূল কিন্তু, এই যে। আচ্ছা, তাহলে অবশ্যই অপর মূল হবে i। তাহলে এখন সমীকরণ গঠন কি? আমরা জানি যে এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদের গুণফল, তার মানে কি মূলদয় হলো এ একটা মূল এ একটা মূল। তাহলে মূলদের যোগফল, তাহলে -i প্লাস কত? এই যে i ইন্টু কত? এক্স, এই যে প্লাস কত? এখানে কি মূলদের গুণফল? মূলদের গুণফল হচ্ছে কত? -i ইন্টু
আই ইকুয়াল টু কত 0, তার মানে কি এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদের গুণফল ইকুয়াল টু 0। ওকে, এখন দেখো এখানে মাইনাস আই প্লাস আই 0, তাহলে এখানে কি থাকবে, এখানে মাইনাস আই আর আই গুণ করলে হয় মাইনাস আই স্কোয়ার, মাইনাস কত আই স্কোয়ার ইকুয়াল টু 0, মাইনাস আই স্কোয়ার। আই স্কোয়ার মানে আমরা জানি কি -1, তাহলে -1 আর মাইনাস গুণ করলে কি হবে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। এই যে এটা সঠিক উত্তর, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। খুবই কিন্তু সহজ, হ্যাঁ। আচ্ছা, নেক্সট আসো। হুম, এবার 13 নম্বরটা দেখো, খেয়াল করো সবাই। 13 নম্বর কি বলছে, সবাই মিউট করো, মিউট করো, মিউট করো। আচ্ছা, যা কথা বলার কথা বলে মিউট করে ফেলবা। আচ্ছা, এখানে দেখো একটা মূল বলছে এখানে 1 বাই এই যে -i+1, এটা মানে হলো 1/1 - i। আচ্ছা, আমরা এরকম আকার থাকলে আমরা কি করি, লব হরকে নিচে যা থাকে অর্থাৎ হরে যা থাকে তার অনুবন্ধী রাশি দ্বারা গুণ করি। তার মানে 1 + i দ্বারা আমরা গুণ করবো। 1 + i দ্বারা গুণ করলে কি হবে, a+b × a-b মানে কি a² - b², এই যে এটা সরাসরি লিখলাম। তাহলে 1 + কত i, নিচে কত এখানে 1, এখানে 1² মানে 1। আচ্ছা, i² মানে হচ্ছে -1, -1 আর এখানে মাইনাস, তাহলে +1। আচ্ছা, +1, তাহলে সব মিলে কি পেলাম আমরা এখানে 1 + কত i বাই কত এখানে 2, এটা মানে কত হাফ ইন্টু এই যে 1 + i। তাহলে এর অনুবন্ধী অপর মূলটি হবে এর অনুবন্ধী মূল, এর অনুবন্ধী হলো এখানে, এখানে আমরা যেটা পেলাম তার অনুবন্ধী, এখানে অনুবন্ধী, অনুবন্ধী হলো কত হবে হাফ ইন্টু 1 - i। আচ্ছা, তার মানে এটাকে আমরা এই উত্তরে এখানে যা আছে তার সাথে মিলে যদি লিখতে চাই কি হবে -i + কত 1, তার মানে যে -i+1 হাফ ইন্টু -i+1, এটা আমাদের সঠিক উত্তর। নেক্সটে 14 নম্বর দেখো, 2x² - 5x + 3 = 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে তাহলে সামেশন আলফা কিউবের মান কত। আচ্ছা, যেহেতু আলফা বিটা বলছে তাহলে আমাদের মূলদ্বয় হলো আলফা বিটা হলে তাহলে মূলদের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হবে -b/a, -b/a বলতে একবার 5/2, আর মূলদের গুণফল আলফা বিটা ইকুয়াল টু কত হবে c/a, c/a বলতে 3/2। আচ্ছা, তাহলে সামেশন আলফা কিউব মানে হলো কি আলফা কিউব প্লাস কত হবে এখানে বিটা কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি হবে আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু কত আলফা প্লাস কত বিটা। আচ্ছা, এখন আমরা এখানে মান বসাবো, আলফা প্লাস বিটার মান হচ্ছে কত 5/5 কত 2। আচ্ছা, তার হোল কিউব মাইনাস 3 গুণ আলফা বিটার মান কত, আলফা বিটার মান হচ্ছে 3/2 আর আলফা প্লাস বিটার মান হচ্ছে 5/2। তাহলে এখানে কি হলো 5কে কিউব করলে কত হয় 125, আর নিচে কত হবে 2কে কিউব করলে হয় 8, মাইনাস 3 × 9 5 নং 45, 45 বাই কত 2 × 4, লসাগু যদি আমরা করি 8 লসাগু 125 মাইনাস কত হবে 45 দুগুণে কত 90, তার মানে কি এখানে আমাদের 125 থেকে 90 বিয়োগ করলে কত হয় 35, 35 বাই কত 8, আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে 35/8, এটাই আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার তো সবাই না? জি স্যার। স্যার ক্লিয়ার, সমস্যা নাই, বুঝতে পারছি। আর সবাই কি বলে? সবাই কথা বলো, সবাই কথা বলো, স্যারা ডাকতেছে, সবাই কথা দেখি বলো। দেখি শুনি দেখি, জি স্যার ক্লিয়ার তো না? ক্লিয়ার, সমস্যা নাই জি স্যার। স্যার ক্লিয়ার। সমস্যা নাই। জিশান, মেহরাব, মিশু, আলভি, দুর্জয়, স্যার সমস্যা নাই। সবাই পারো নাকি? স্যার যাক, আমার তো যাক, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, পারলে ভালো। ওকে, নেক্সট আসো দেখি 15 নম্বর। 15 নম্বর কি বলছে এখানে f(x) = 2x² - 7x + 7, g(x) = x, তাই f(x) = 0 সমীকরণের মূলগুলোর প্রকৃতি কিরূপ। আচ্ছা, তার মানে কি 2x² মাইনাস কত 7x প্লাস কত 7 = 0, এর প্রকৃতি কেমন। তাহলে আমরা নিশ্চয়কের মান বের করবো, তাহলে নিশ্চয়কের মান হচ্ছে বিস্করণাস করেছি এখানে a সমান 2, b সমান কত -7, c সমান কত 7, তাহলে b² মাইনাস কত 4ac, তাহলে b এর মান কত এখানে -7, -7কে হোল স্কয়ার করলে কত হয় 49, মাইনাস 4 × ac, তার মানে কি 4 × এর মান 2, তাহলে 4 2 8, আর c এর মান 7, তাহলে 7 8 56, 56 হলে কত মাইনাস কত এখানে মাইনাস কত 7, যা শূন্যের সাথে ছোট, তার মানে অবশ্যই অবাস্তব বা জটিল। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, 16, x² - kx + 2 = 0 সমীকরণের একটি মূল হচ্ছে 3, তাহলে একটা মূল 3 আর একটা মূল ধরলাম আলফা, তাহলে 3 + আলফা সমান কত, 3 + আলফা সমান হচ্ছে -b/a, মাইনাস ইন্টু মাইনাস কে, তার মানে শুধু কে। আচ্ছা, তাহলে আলফা সমান কত হবে k - 3। ওকে, এবার হচ্ছে মূলদের গুণফল, তাহলে আলফা, তাহলে 3 আলফা, 3 × আলফা মানে 3 আলফা, c/a বলতে 2, তাহলে আলফা ইকুয়াল টু কত হবে 2/3। আচ্ছা, তাহলে আলফার মান হচ্ছে 2/3, এটা ক্লিয়ার আমাদের, আলফার মান হচ্ছে 2/3, এটা ক্লিয়ার। আচ্ছা, এবার কে এর মান,
কে এর মানটা বের করবো, তাহলে আলফার মান যদি 2/3 হয়, আলফার মান হচ্ছে 2/3 দিলাম, তাহলে কে মাইনাস থ্রি। ওকে, তাহলে কে সমান কত হবে? 3 প্লাস কত 2/3, তার মানে কি 3 × 9, 9 আর 2 কত 11, 11/3, 11/3, এটাও ঠিক আছে। এবার সমীকরণ নিশ্চয় কত, বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়ালো? এক্স স্কোয়ার মাইনাস কে এর মান কত, কে এর মান হচ্ছে 11/3 ইন্টু এক্স প্লাস কত 2 ইকুয়াল টু 0। নিশ্চয় হলো বি স্কোয়ার মাইনাস 4ac, বি বলতে এখানে -11/3, এটা হোল স্কোয়ার। আচ্ছা, মাইনাস কত 4ac, 4 হলো 4 দিলাম, এর মান হচ্ছে কত 1, এর মান 1, সির মান কত 2। আচ্ছা, তাহলে -11 কে স্কোয়ার করলে হয় 121 বাই 2, এখানে কত 3, 3 কে স্কোয়ার করলে হয় 9, মাইনাস কত এখানে 4 দুগুণে কত 8, তাহলে এখানে 121 মাইনাস 8 নং কত, এখানে কত হয়? 8 নং এখানে দেখো একটু 4 দুগুণে 8 না এখানে, আচ্ছা এখানে 3 তারিখে 8 নং 9, 72 আচ্ছা এখানে কত 72 বাই কত এখানে 9, তার মানে আমাদের টোটাল আসলে কত, 9 2 আছে কত 11 হবে, 9 হলে হাতে কত 1 8 8 আছে 12 হবে, 4 হলে হাতে 1, তাহলে এক বামে শূন্য পড়ে না, আমরা 9 দিলাম এখানে, তাহলে কত হবে 7 7 49, তার মানে আমাদের এখানে এই প্রদত্ত সমীকরণের নিশ্চয় কত 7। 7। তাহলে আমাদের তিনটাই ঠিক আছে, তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে ঘ নম্বর। ঠিক আছে। জি স্যার, বুঝতে। আচ্ছা, এরপরে আমরা 17তে যাই। 17তে কি বলছে এখানে? সমীকরণ মূলগুলো আলফা বিটা গামা, আমরা সমীকরণটাকে সাজিয়ে লিখি। এখানে লিখলাম এক্স কিউব, তার মানে 1 × x³ প্লাস কত 0 কত এক্স স্কোয়ার প্লাস কত, এখানে -1/3 কত এক্স প্লাস কত মাইনাস কত 15 ইকুয়াল টু কত 0। তার মানে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0। তাহলে আমাদের কি হবে, মূল হলো তিনটা দেওয়া আছে, তার মানে সামেশন আলফা মানে কত, সামেশন আলফা মানে আলফা প্লাস বিটা প্লাস কত গামা ইকুয়াল টু কত -b/a। বি এখানে তো শূন্য, তার মানে সব মিলে শূন্য, এটা আমাদের ঠিক আছে 1 নম্বর। আচ্ছা 2 নম্বর, 2 নম্বর কি বলছে? সামেশন সামেশন কত আলফা বিটা, আলফা বিটা মানে কি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটা হলো কি c/a, সি বলতে এখানে -1/3, তার মাইনাস কত 1/3 বাই কত 1, তার মানে কি -1/3 হবে, তাহলে -1/3, এটা ঠিক আছে। আচ্ছা, এরপরে কত আলফা বিটা গামা, আলফা বিটা গামা হলো কি -d/a, -d, d বলতে এখানে কত -15 বাই a বলতে 1, তার মানে কি সব মিলে 15, এটা আমাদের ঠিক আছে। সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর। একবারে কিন্তু এগুলো পানির মতো ক্লিয়ার। ঠিক আছে, সবাই বুঝতে পারছো তো না? 18 নম্বর খেয়াল বুঝতে করো, পারছি। এখানে 18 নম্বর বলছে সাইন ইনভার্স, আমরা জানি যে 2 tan−1x = কি, সাইন ইনভার্স 2x/1 প্লাস কত এক্স স্কোয়ার। আবার আমরা জানি, এটাও জানি যে tan−1 2x/1 মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা দেখো এই যে এখানে দুইটা যে টার্ম দেওয়া আছে, এই টার্ম থেকে আমরা বুঝতে পারি কি দেখো, তাহলে সাইন ইনভার্স 2a/ কত 1 প্লাস কত a স্কোয়ার প্লাস এখানে দেখো কট ইনভার্স কিন্তু আছে, তো কটকে আমরা লিখলাম tan−1, উল্টায় দিলাম 2b/ কত এখানে 1 1 মাইনাস কত বি স্কোয়ার। আর এখানে ডান পাশে কি দেওয়া আছে 2 tan−1x, 2 tan−1x। তাহলে দেখো এখানে সাইন ইনভার্স 2a/1 প্লাস a স্কোয়ার মানে কি 2 tan−1a প্লাস এখানে tan−1 2b/1 মাইনাস বি স্কোয়ার মানে কি 2 tan−1b, এটা কিন্তু এখানে এ। আর এই ডান পাশে কি 2 tan−1x, এই টু এই এই যে 2 কেটে গেল, কিন্তু যেখানে 2 কমন নিলে তাহলে tan−1a প্লাস tan−1b থাকে, তাই না? tan−1a প্লাস tan−1b বি ইকুয়াল টু কত, এখানে tan−1 কি থাকে এক্স থাকে। ঠিক আছে, এখন এখানে tan−1a প্লাস tan−1b সূত্র কি বলো, tan−1x প্লাস tan−1y সূত্র কি, a প্লাস বি বাই কত 1 মাইনাস এ বি ইকুয়াল টু কত tan−1x। তাহলে এটা এটা বাদ, দুই পাশ থেকে যদি বাদ দিই আমরা, তো কি থাকে tan−1 যদি বাদ দিই তাহলে কি a প্লাস বি বাই কত 1 মাইনাস এ বি, এটা ইকুয়াল টু কত এক্স। কোনটা সঠিক অ্যান্সার? এই যে এটা সঠিক অ্যান্সার, সরি এটা না, এটা না, এই যে এটা সঠিক অ্যান্সার, a প্লাস বি বাই 1 মাইনাস এ বি। ঠিক আছে, এক্স ইকুয়াল টু কি হবে জি a প্লাস বি বাই 1 মাইনাস এ বি। জি বুঝতে স্যার। পারছো তো? জি আচ্ছা, স্যার, বুঝতে পারছি। ওকে। এরপরে আমাদের দেখো এই যে 19 নম্বর, 19 নম্বরটা খেয়াল করো, এখানে কজ ইনভার্স 2/√5, এটাকে আমরা ত্রিভুজ, এটা হলো সমকোণী ত্রিভুজ, এই কোণের সাপেক্ষে আমরা কাজ করবো এখানে, তাহলে 2/√5, 2 হলো ভূমি, √5 হচ্ছে √5, এই অতিভুজ, তার মানে কি আমাদের লম্ব বের করতে হলে কি √5 কে স্কোয়ার করলে কি হয় 5,
2 কে স্কোয়ার করলে কি হয় 4, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে 1, 1 এর বর্গমূল হচ্ছে 1। তাহলে cos ইনভার্স 2/√5 মানে কি tan ইনভার্স 1/2 প্লাস এখানে tan ইনভার্স কত 1/3 দেওয়া আছে, মনে রাখবো সবসময় tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/3 এর মান সবসময়ের জন্য π/4, সবসময়ের জন্য মনে রাখবা মান কি π/4। tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3 এর মান হচ্ছে π/4। আর এই যে এখানে যে আমাদের 4 আছে, এই যে 4 দ্বারা যে গুণ করলাম, তাহলে এই 4 কেটে গেলে কি থাকে পাই থাকে, এই যে আমাদের সঠিক উত্তর পাই হবে। এরপরে দেখো 20 নম্বর। 20 নম্বর খেয়াল করো, cos ইনভার্স অফ মাইনাস সাইন অফ tan ইনভার্স 2 প্লাস cot ইনভার্স 2। আমরা সূত্র জানি, কি সূত্র জানি? জানি যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু π/2। তাহলে এখানে tan ইনভার্স 2 প্লাস cot ইনভার্স 2 মানে তো π/2। এটাও যা এটাও তাই, এটাও যা এটাও তাই, তাহলে এখানে কি π/2 হবে অবশ্যই এটুক মিলে। তাহলে তাই যদি হয় তাহলে আমাদের এখানে কি লিখতে পারি, cos ইনভার্স এখানে মাইনাস কত, মাইনাস সাইন কত, এটুক যদি আমাদের π/2 আসে তাহলে সাইন কত π/2। আচ্ছা, এবার cos ইনভার্স এখানে সাইন π/2 মানে কি সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে কত 1, তাহলে -1। এবার cos কত ডিগ্রি মান -1, cos কত ডিগ্রি মান -1, cos 180 ডিগ্রি মানে পাই। তাহলে cos ইনভার্স cos x মানে কি x, তার মানে কি পাই অ্যান্সার। এটা হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার তো সবাই না? जी सर। আচ্ছা, 21 নম্বর। এখানে n একটি পূর্ণ সংখ্যা হলে cos 3 থিটা ইকুয়াল টু কত হাফ। তার মানে কি আমরা জানি যে cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইকুয়াল টু কত হয় 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে এখানে আমরা এটা কি করতে পারি, cos 3 থিটা ইকুয়াল টু কত হাফ। তাহলে হাফ মানে কি, হাফ মানে cos কত ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মানে হচ্ছে π/3। তাহলে 3 থিটা ইকুয়াল টু কি হবে 2n পাই প্লাস মাইনাস কত π/3 যখন n বিলংস টু জেড। আচ্ছা, তাহলে থিটা ইকুয়াল টু কি হবে 2n π/3 প্লাস মাইনাস কত কত 9। এটা আমাদের সঠিক অ্যান্সার, 2n π/3 প্লাস মাইনাস π/9, এটা আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপর দেখো 22 নম্বর। এটাও খুব সহজ, একবার ওই আগেরটা tan ইনভার্স 5/4 প্লাস cot ইনভার্স 5/4, তার মানে কি যে কোনো একজন বলো এটার মান কত হবে। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x এর মান হচ্ছে π/2। তাহলে এখানে কি হবে, যে কোনো একজন বলো। তোমার লাইনে আছে মোট 16 জন, যে কোনো একজন বলো। হিমি, আলভি, দুর্জয়, ইমন, এটা কই, কথা বলো। যে কোনো একজন বলো, ইসরাত, জিশান, ইমন, মেঘলা, মেহরাব, মিশু, নুসরাত, রিফাত, সঞ্জীব, সঞ্জীব, শিপন, সীমা, অনেকেই আছো। কত হবে বলো একজন। একটু স্যার আগে পাই আলোচনা বাই টু বাই π/2, টু রাইট, π/2 হবে, হ্যাঁ। কেন π/2 হবে, কারণ আমরা জানি যে tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স এর মান হচ্ছে π/2। তাহলে এখানে এক্স এর মান তো 5/4, এখানে 5/4ই তো আছে। হুম। আচ্ছা, এরপরে দেখো এটা গেল। এরপরে আমরা দেখো 23 নম্বর করবো। দেখো 23 নম্বরে কি বলছে, tan ইনভার্স 1/3 tan ইনভার্স 1/2। তার মানে কি, এর আগে আমি কিন্তু বলছি যে tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/3 মান কত π/4, ঠিক আছে। আর সামনে আছে কি tan, π/4 মানে কি tan 45 ডিগ্রি, tan 45 মানে হচ্ছে 1, আমাদের সঠিক উত্তর হবে 1। আচ্ছা, এরপর দেখো 24। কি বলছে, সাইন থেটার সমান √3/2। তাহলে √3/2 মানে কি, সাইন কত ডিগ্রি মানে √3/2, সাইন কয় কয় ডিগ্রি বলো, সাইন 60 ডিগ্রি মানে π/3। তাহলে থেটার সমান কি হবে, থেটার সমান n পাই প্লাস এই যে -1 এর উপর n π/3। তাহলে কোনটার সাথে মিলে দেখো, এই যেটা n পাই প্লাস -1 এর উপর n π/3 যখন n বিলংস টু জেড, যখন n বিলংস টু জেড। একেবারে সহজ কিন্তু। আচ্ছা, 25 নম্বরে আসো। 25 নম্বর কি বলছে দেখো, এই যে 3 cos θ -4 cos³ θ, এই যে সূত্র হলো cos 3 θ, আর তার সামনে আছে 2 ইকুয়াল টু কত -1। আচ্ছা, তাহলে cos 3 θ ইকুয়াল টু -হাফ। তাহলে -হাফ মানে কি cos কত ডিগ্রি, cos 2π/3 মানে cos 120 ডিগ্রি। তাহলে cos θ ইকুয়াল টু cos আলফা হলে থেটা ইকুয়াল টু কি হবে
2n পাই প্লাস মাইনাস কত আলফা 2 পাই/3 যখন n বিলংস টু জেড, তাহলে থিটা ইকুয়াল টু কি হবে 2n পাই কত 3 প্লাস মাইনাস কত 2 পাই কত 3 3 9। এটা হবে আমাদের এখানে সঠিক অ্যান্সার, বাট এখানে আমাদের সঠিক অ্যান্সারটা দেওয়া নাই। হ্যাঁ, এটা মিস্টেক আছে এখানে, এই যে এখানে 2 হবে 2n পাই/3 প্লাস মাইনাস কত পাই বাই, এই যে এখানে 2 হলো, তাহলে এটা সঠিক অ্যান্সার।